সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি বানাবো বন্ধুরা ঢেঁড়স আলু দিয়ে পোস্ত। ঠিক যেভাবে খাই বাড়িতে ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো। চলুন বন্ধুরা, ঢেঁড়স আলু পোস্তর জন্য কি কি নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, ঢেঁড়স আছে, টমেটো আছে, আর এখানে শুধু পোস্ত বাটা 4 চামচ পোস্ত বাটা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক সেইভাবেই কিন্তু দেখাই। চলুন রেসিপিটি শুরু করা যায়। প্রথমেই আমি বলবো গ্যাস ধরিয়ে কড়া বসাবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার যে তেলটা আছে না, এটা আমার এক্ষুনি আলু ভেজেছি, সেই আলু ভাজার তেল। আর একটু তেল দিয়ে দেবো ওর মধ্যে। রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু বন্ধুরা, ঠিক যেভাবে খাই কিন্তু আপনাদের সেভাবেই দেখাই। গরম হবে তেলটা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, জিরে, কয়েক সেকেন্ড ভেজে নেব। দেখুন বন্ধুরা, বলতে না বলতে আমার ভাজাটা হয়ে গেছে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আলু। প্রথমেই আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। 4 মিনিট ধরে আমি আলুগুলোকে শুধু ভাজবো। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিলাম। এটাকে আমি 4 মিনিট ভাজবো। চার মিনিট ভাজা হয়ে গেছে। আমি এরপর দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে দিলাম, আর কিছুই দেব না। আবার আমি 4 মিনিট হলুদ দেওয়ার পর ভেজে নেব। রেসিপিটা কিন্তু খুব সুন্দর, এইভাবে বানিয়ে খাবেন। আমার বাড়িতেও এইভাবে পোস্ত করে দিলে ভীষণ ভালোবাসে। আরো 4 মিনিট হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ঢেঁড়সটাকে। আরো আমি 4-5 মিনিট ধরে এটাকে ভাজবো। দেখুন বন্ধুরা, শুধু সবজিটা কিন্তু আমি ভেজেই যাচ্ছি। আরো আমি 4-5 মিনিট ধরে সবজিটাকে আমি ভাজবো। খেতে খুব সুন্দর হয় এইভাবে যদি আপনি সবজিটা দিয়ে বন্ধুরা যত সুন্দর করে ভাজবেন ততটাই সুন্দর হবে। তো বন্ধুরা, এরপর দিয়ে দেবো আমি পোস্ত বাটা। পোস্ত বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো এক্ষুনি। দিয়ে দেবো পোস্ত বাটি ধোয়ার জল। এখনো পোস্ত লেগে আছে, পরে জল দেবো। দিয়ে দেবো টমেটো। এবার এটাকে আমি আরো কষবো। মিনিমাম 2-3 মিনিট ধরে কষবো বন্ধুরা। সুন্দর করে কষবেন ততটাই টেস্টি হবে। গ্যাস কিন্তু মিডিয়াম রেখে রান্নাটা করবেন। গ্যাস কিন্তু হাইতে দেবেন না, লোতে দেবেন না, মিডিয়াম রেখে রান্নাটা করবেন, খুব ভালো হবে। 3 মিনিট পর, 3-4 মিনিট পর বন্ধুরা, এইবার আরো আমি এইভাবে একটু রান্না করব। দেখুন বন্ধুরা, গ্যাস থেকে মিডিয়ামের থেকে একটু লোতে করে দিয়েছিলাম। দেখুন দারুণ খেতে হয়েছে। আর ঢেঁড়সটাও সবুজ সবুজ ভাব আছে। দেখুন দেখাচ্ছি, একটাই আলো এখানে পিস করার নিয়ে একটা ঘুম কেটে গেছে। আরো 3 মিনিট
রান্না করবো, তারপর এটাকে নামিয়ে দেবো। দারুণ খেতে লাগে বন্ধুরা। তো বন্ধুরা হয়ে গেছে। এখানে আমি ক্যামেরাটা চালাতে ভুলে গেছিলাম, 2-4 দানা আমি চিনি দিয়েছি এখানে, ক্যামেরাটা চালাতেই ভুলে গেছি, বলে দিলাম। ওই 1 চুটকি এইটুকু চিনি দিয়েছি, তারপরে স্বাদ মতন দিয়ে দেবে। এটা আমার হয়ে গেছে, নামিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন, কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।